Okay, we are done with our part one. Now we are back with our part two. I'm going to start sharing my screen again. Wait. Okay, can you see screen? স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, miss. ওকে, গ্রেট। তার আগে হচ্ছে সব দাগ চলে গিয়েছে। লেট মি আন্ডারলাইন অ্যাগেইন, যাদের এখনো লেখা শেষ হয়নি। Oops. যাও ওকে, যে ওয়ার্ড গুলো দিয়েছিলাম সেগুলো আবার আন্ডারলাইন করেছি। আফরা ইজ ডান। আফরা, স্টার্ট বাবা। ox, shark, বা বলদ। miss, what did you say? ষাঁড় অথবা বলদ। বলদ। হুম। head, ছিল, horns, horns, শিং, ওকে, যেহেতু এখানে teeth, এস আছে, আফরা ওয়েট বাবা। হর্নস যেহেতু এখানে এস আছে, তাহলে কি হয়ে যাবে? প্লুরালে হবে না? শিংগুলো। শিংগুলো, হ্যাঁ, তারপর his, তার, head, মাথা, one, এক, tail, লেজ, orange, কমলা, brown, বাদামি, fur, পশম, big, বড়, hooves, হাড়, ফুড। ফুডসের বাংলা leaf, হচ্ছে ফুড, ক্ষয় রুসুকার ফু বসিনারো অথবা যুক্ত খ রুসুকার বসিনারো, যেটাই লিখো। lived, lived, বাস করত, outside, বাহিরে, own, নিজস্ব বা নিজের, only, শুধু, ate, খেয়েছিল, plants, পাতা, প্ল্যান্টস অর্থ হচ্ছে পাতাগুলো, চারা গাছ। চারা গাছ অথবা গাছ, যেটাই লিখো। আর পাতা হবে leaf, ঠিক আছে? walk, পাতা হবে না। walk, হেঁটেছিল, hills, পাহাড়, cross, পার করেছিল, river, নদী, once, মিস once জানি না, ওয়ান্স এর বাংলা হচ্ছে একবার। একবার, slept, ঘুমিয়েছিল, নিচে, মুন, চাঁদ, ওকে আফরা, আমি হচ্ছে ওয়াস আর ওল্ড এর মিনিংটা শুনতে পাইনি, আবার একটু বলো তো আমাকে। ওয়াস এন্ড ওল্ড। was, old, বৃদ্ধ বা বয়স্ক, আর was, ছিল, ওকে, ভেরি গুড আফরা। আফরার মোটামুটি সব হয়েছে, শুধু প্ল্যান্টস এর মিনিংটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। আর বাকি সবগুলো হয়েছে, ভেরি গুড। বাকিরা শেষ হলে ডু হ্যান্ড রেইজ। আফরা, ক্রসড অর্থ হচ্ছে পার হয়েছিল লিখো, ঠিক আছে? করেছিল না দিয়ে হয়েছিল লেখো। পার হয়েছিল। আর যদি করেছিল লিখতে চাও, তাহলে লিখবে অতিক্রম করেছিল। দুইটার সাথে দুই ওয়ার্ড যাবে।
মিস ইয়েস। হুপস মানে কি হুপস? আচ্ছা, যারা তুমি যখন এটা আমাকে অ্যান্সার বলবে তখন বলবো, এখন না, ঠিক আছে? কারণ এটা কুইক একটা টেস্ট নিচ্ছে বেশ, টেস্টের টাইম অ্যান্সার বলা যায়। বাকিগুলো লিখো যেগুলো পারো। বাকিরা ডু হারি আপ। Is done. ওকে, আবির স্টার্ট। Was silo. Was silo. House old বৃদ্ধ has had আছে হ্যাড horns ছিল। sheep. আবির, হ্যাড অর্থ হ্যাঁ ছিল,
হ্যাভ অর্থ আছে। ছিল হ্যাডস হ্যাড ছিল ও হর্ন শিং হিজ তার হেড মাথা অন অন ওয়ান 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 এক টেল লেজ অরেঞ্জ কমলা ব্রাউন বাদামি ফার লো বিগ বড় হোবস জানি না হুপস অর্থ খুর। হুপস খুর। থাকতো আউটসাইড বাইরে অন উপরে আউন নিজের ওন অনলি ওন অর্থ একমাত্র নিজস্ব। ওন প্রোনাউন্সিয়েশন হবে ও নিজে ডাব্লিউ এন ওন। অন অন নিজের অনলি একমাত্র এক এট খেয়েছিল প্ল্যান্টস চারা গাছ ওয়াট হেঁটেছিল হিজ হিলস পাহাড় পারাপার হয়েছিল ওকে রিভার নদী অনস একদা ওয়ান্স স্লিপ অনস ওয়ান্স একদা স্লিপ ঘুমিয়েছিল আন্ডার নিচে মুন চাঁদ ওকে গুড আবির। এখন হচ্ছে জারা। জারা স্টার্ট। জারা Second. ইয়েস স্টার্ট বাবা। জারার পর তাসিন রেডি থাকো। কোথায় গেল জারা, কোথায় গেল? স্টার্ট বাবা। জারা স্টার্ট বাবা। Was আছে ছিল ওয়াস ছিল was ছিল ox সাপ হেড হেড মাথা হ্যাড হেড ছিল হ্যাড অর্থ হেড ছিল। ছিল হুম হেড ছিল হর্নস হর্নস সিং হ্যাজ হিজ নাম্বার হিজ তার হেড মাথা ওয়ান 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 অথবা এক। টেল ওয়ান টেল একটা লেজ হ্যাঁ একটি লেজ, ওয়ান টেল একটি লেজ। তারপর অরেঞ্জ কমলা ব্রাউন বাদামি ফার্স্ট পশম বিগ বড়। বড় হোপস হুপস অর্থ হচ্ছে খুর। ক্ষয় রুসুকার খু, বয় শূন্য র, অথবা যুক্ত খ রুসুকার বয় শূন্য র, দুই বানানি হবে, যেটাই লিখবো। কি হুস হু হুপস। হুপস হুম তারপরে কি লিভ লিভড লিভড বাস করতো আউটসাইড বাইরে বাইরে অন উপরে। অন অন উপরে ওন এটা হবে অন, অন আর এটা ওন। ওন অর্থ নিজস্ব বা নিজের। নিজস্ব নিচে তারপর অনলি অনলি একমাত্র অনলি একমাত্র এট খেয়েছিল
প্ল্যান্টস চারা গাছ। চারা গাছ প্ল্যান্টস চারা গাছ ওয়াক হেঁটেছিল হিলস পাহাড়ে পাহাড় পাহাড় হিলস পাহাড় ক্রস ফ্রস্ট পার ক্রস ছিল অথবা অতিক্রম করেছিল। অতিক্রম করেছিল রিভার 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 অর্থ দি নদী। রিভার নদী ওয়ান্স একবার একবার লিফট শুয়েছিল ঘুমিয়েছিল। ঘুমিয়েছিল ঘুমিয়েছিল আন্ডার নিচে মুন চাঁদ ওকে ওকে যারা এখানে হচ্ছে ওল্ডটা মিস হয়েছে। ওল্ড এর অর্থ বলো তো কি হবে? ওল্ড বয়স বৃদ্ধ বা বয়স্ক। ওকে যারা গুড মিস এগুলো ঠিক করে দিয়েছে ওগুলো খাতায় লিখে ফেলো। তাসিন স্টার্ট। ওয়াস ছিল অক্স ষাঁড় ওল্ড বৃদ্ধ অন নিজের হর্নস হেডস ছিল হর্নস শিং হিস তার হেড মাথা অরেঞ্জ কমলা ব্রাউন বাদামি ফার বিগ বড় হপস খুর লিফট বাস করত আউটসাইড বাহিরে অন উপরে অনলি শুধুমাত্র প্ল্যান্টস গাছপালা এইড খেয়েছিল ওয়াক হেঁটেছিল হিলস পাহাড় ক্রসড পার হয়েছিল রিভার ওয়ান্স একবার স্লেপ্ট ঘুমিয়েছিল আন্ডার নিচে মুন চাঁদ। থ্যাংক ইউ মিস। ওকে তাসিন ওনটা মিস গিয়েছে। OWN ওন অর্থ কি? নিজের। ওকে ভেরি গুড তাসিন সবগুলো হয়েছে। নাও উই আর ডান উইথ আওয়ার অ্যালফাবেট স্টোরি। এখন হচ্ছে মিস তোমাদের একটা বুক দেখাবো। তার আগে মিস একটু স্ক্রিনটা শেয়ার করতে হবে আবার। লেট মি শো ইউ আ বুক ফর আওয়ার স্পিকিং প্র্যাকটিস। এই বইটা থেকে আমরা হচ্ছে স্পিকিং প্র্যাকটিস করব। Yes, miss, I know. আচ্ছা আফরা আমি বইটা দেখাচ্ছি বাকিটা একটু জানো। ওকে স্ক্রিন দেখতে পাচ্ছো? Yes, Yes. miss. এখন তার আগে বইটা দেখানোর আগে ক্যান ইউ গেস হু রোট দিস বুক? বইটা কে লিখেছে? লিয়াকত স্যার। লিয়াকত স্যার। ইয়েস লিয়াকত স্যার নিজে বইটা তোমাদের জন্য লিখেছে ফর ইওর একটা ভিডিওতে দেখছি। হ্যাঁ ফর ইওর স্পোকেন প্র্যাকটিস। গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ বইটা না। তো তোমাদের হচ্ছে এই বইটা পারচেজ করতে হবে। এন্ড পারচেজ করার জন্য কি করতে হবে? অফিসে মিসদেরকে ফোন দিতে হবে, তারপর তারা তোমাকে ডিটেলস বলে দিবে যে কিভাবে কি করতে হবে, মিস কিভাবে মিস নিবে। আমার বাবা একটা অর্ডার করবে। ইয়েস ভেরি গুড আফটার বাবা অর্ডার করবে। এখন মিস একটু বইটা নিয়ে বলি। এখান থেকে আমরা হচ্ছে নেক্সট উইক প্র্যাকটিস শুরু করে দিব। তোমরা আগে বই পারচেজ করো তারপর। এখন এই বইটাতে কি কি আছে? ফার্স্ট অফ অল এই বইটা হচ্ছে আমাদের স্পিকিং প্র্যাকটিসের জন্য, রিডিং লিসেনিং রাইটিং এর জন্য কিন্তু না। অতএব ওগুলো কিন্তু এখানে খুঁজলে হবে না। আমরা কিভাবে ইংলিশে কথা বলতে পারি একটা সিচুয়েশন অনুযায়ী, বা তুমি একটা কোনো জায়গায় গিয়ে পড়েছো, এই একটা সিচুয়েশন হয়েছে, এখানে তুমি কি কি টাইপের কথা বলতে পারো, ইংলিশে কি কি বলা দরকার, সেগুলো আমরা এই বইটা থেকে শিখবো। তাহলে আমি বইয়ের একদম কয়েকটা টপিক দেখিয়ে দিচ্ছি যে কি দিয়ে শুরু হবে। ইউ ক্যান সি। মিস বলো। আমি শুনিনি, আবার বলো তো বাবা। আচ্ছা ঠিক আছে কন্টিনিউ করছি আমি। তাহলে আমরা বইয়ের ফার্স্ট যেই লেসনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিভাবে সম্ভাষণ ও বিদায় জানাবেন। এখন সম্ভাষণ অর্থ কি?
তাকে কিভাবে তুমি গ্রিট করবে। আমরা গ্রিট কিভাবে করি? মিস ক্লাসে ঢুকে কি বলে, হ্যালো এভরিওয়ান না? অথবা তোমরা ক্লাসে ঢুকে কি বলো, আসসালামু আলাইকুম মিস, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের সম্ভাষণ, আমরা দিয়ে শুরু করি। আর বিদায় কিভাবে বলি? বাই বাই বলি, সি ইউ বলি। ফেয়ারওয়েল, ফেয়ারওয়েল মানে বিদায় হয়। বিদায়, ইয়েস, ভেরি গুড আবির। ফেয়ারওয়েলের বাংলা হচ্ছে বিদায়। তাহলে এগুলো সিচুয়েশন আমরা কিভাবে ইংলিশে কথা বলবো সেটা আমাদের ফার্স্ট লেসনে দেওয়া আছে। তারপর শুধু তো হাই হ্যালো দিলে হবে না, উই হ্যাভ টু কন্টিনিউ আওয়ার স্পিকিং, আমাদের আরো কথা বলতে হবে। তাহলে আমরা কিভাবে বলতে পারি? কিভাবে নতুন কারোর সাথে তুমি পরিচয় হয়েছো তাকে তুমি কি কি বলতে পারো, এটা গেল আমাদের সেকেন্ড লেসন। তারপর তোমার পরিচয় কিভাবে দিবে? আমরা যেদিন একদম ফার্স্ট ক্লাস শুরু করেছিলাম, জয়েন হয়েছিলাম যেদিন আমাদের প্রথম ক্লাসে, তখন আমি কি বলেছিলাম, ইন্ট্রো করতে না, যে লেটস ডু ইয়োর ইন্ট্রো। তাহলে সেই ইন্ট্রো কিভাবে দিতে হয়, কি কি টপিক রাখা যায় সেটা নিয়ে আছে। তারপর তুমি তোমার সাথে তোমার কোন একটা ফ্রেন্ড কে নিয়ে গিয়েছো, তাকে তুমি কিভাবে এটা পরিচয় করিয়ে শ্রুতিপত্র। দিবে, ওই টপিক গুলো এখানে আছে। তাহলে এরকম তোমার অনেক প্রচুর টপিক আছে, সেগুলো আমরা একটা একটা করে শেষ করব। এখন তোমার আমাদের প্রথম যেই পড়াটাই বই থেকে মিস দিব তোমাদের, সেটা হচ্ছে অ্যালফাবেট। এখন তোমরা বলতে পারো এবিসিডি আবার কেন শিখতে হবে, তাই না? বাট এবিসিডি যে আমরা শিখেছি সেটা কিন্তু আমাদের বাংলা হিসেবে শিখেছি, বাংলায় উচ্চারণ শিখেছি। অ্যাকচুয়ালি নেটিভ স্পিকাররা কিভাবে উচ্চারণ করে সেটা আজকে আমরা শিখবো এই বই থেকে, ঠিক আছে? সো ইউ ক্যান সি এর উচ্চারণ কেমন হয়, প্রোনাউন্সিয়েশন কিভাবে করতে হয়। এই, এই এই, নট এ। এইভাবে বললে হবে না, একটা রস্যই আনতে হবে ছোট্ট, এই। তারপর বি, সি, ডি, এগুলো ঠিক আছে, এগুলো সব উচ্চারণ আমরা এইভাবে বলি। এখন ইর উচ্চারণ কেমন হবে? দীর্ঘ ই দিয়ে একটু জোর দিয়ে হবে, ই বলে, ই, একটু জোর দিয়ে এখান থেকে উচ্চারণ করতে হবে, ই। তারপর এফ, জি, জিটাও জোর দিতে হবে, জি। এইচ, এইচ, আই, জে। এখন দেখো আমরা কিন্তু কি বলি, জে, তাই না? কিন্তু এখানে দেখো রস্যই আছে লাস্টে, তার মানে এটা প্রোনাউন্সিয়েশন কেমন হবে? জে, জে। তারপর এটাকে কি বলি আমরা, কে বলি, কয়েকার কে শেষ। বাট এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন কেমন? খে, খে। কয়েকার খে রস্যই হবে, খে। তারপর এল, এম, এন, এটা অলরেডি জানি, এটাতে চেঞ্জ হওয়ার কিছু নেই। এখন ও, এটা আমরা কি বলি, ও দিয়ে বলি, বাট এটা প্রোনাউন্সিয়েশন হবে ও, ও। ও তারপর পি, পি, পির মধ্যে জোর দিতে হবে। তারপর কিউ বলি, ক দিয়ে বলি, বাট এটার প্রোনাউন্সিয়েশন হবে খ দিয়ে, কিউ, কিউ, ভাবছিলাম সেটাই আসছে। কিউ। তারপর আর এর উচ্চারণ কেমন হবে? একটু টেনে পড়তে হবে, আর, আর। তারপর এস, টি, আমরা কিন্তু টি বলি, টয় ঋষিকের টি, বাট এটা প্রোনাউন্সিয়েশন ঠ দিয়ে হবে, টি। তারপর ইউ, ভি। এখন এটা বলি ডাব্লিউ, একবার উচ্চারণ করে ফেলি, বাট এটা ডব্লিউ, এটাকে আস্তে আস্তে উচ্চারণ কিভাবে করতে হবে, ডাবল ইউ, ডাবল ইউ। ডব্লিউ। এক্স, ওয়াই, জেড, এগুলো আবার নর্মাল প্রোনাউন্সিয়েশন, আমরা যা শিখেছি তাই থাকবে। তাহলে এখন হচ্ছে তোমাদের বাসার পড়া, এ থেকে জেড পর্যন্ত খুব ভালোভাবে প্রত্যেকটা অ্যালফাবেট 5 বার করে বাসায় প্র্যাকটিস করবে। এ, এ, এভাবে গুনে গুনে 5 বার, এবং জেড পর্যন্ত। তাহলে তোমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, এটা হচ্ছে তোমাদের বাসার প্র্যাকটিস। টেক স্ক্রিনশট, 2বার স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনটা অনেক বড় তো, তো ডাবল স্ক্রিনশট যাবে। ডান? আমার হয় নাই। ইয়েস আচ্ছা, মিস। নাও নাও নাও, যাদের হয়নি নিয়ে ফেলো। হয়েছে? নাও বাকি হাফ নিবে। ইয়েস মিস। এখন এইটুকু। ওকে, সবার হয়ে গিয়েছে? না No? মিস, একটা বাকি আছে। আচ্ছা আচ্ছা, নাও নাও নাও, নো প্রবলেম। মিস আমি তো আ, ওয়েট ওয়েট ওয়েট, বই চলে গিয়েছে।
ওকে, মিস আমি কম্পিউটারের জন্য আমার একটু সময় লাগে স্ক্রিনশট নিতে। হ্যাঁ কম্পিউটারের আমার স্ক্রিনশট নেওয়া কম্পিউটার ভেজাল। কাজ করে না। হুম, কম্পিউটারের স্ক্রিনশট নেওয়া ভেজাল। ফোনে তাড়াতাড়ি নেওয়া যায়, দুইটা বাটন ক্লিক করলে ডান। মিস প্রথম থেকে একটু দেখাবেন? আচ্ছা দাঁড়াও, আবির ডান। ইয়েস মিস। ওকে, প্রথম থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথম হাফ। যারা নাওনি টেক স্ক্রিনশট। স্যার পরেরটা দেখেন। দিস ইজ দ্য সেকেন্ড পার্ট। এবং এটা পুরাটা হচ্ছে তোমাদের বাসার পড়া, যেটা বললাম ইউ হ্যাভ টু প্রোনাউন্স 5 টাইমস ইচ অ্যালফাবেট। এবং খুব ভালো মতো প্রোনাউন্সিয়েশন শিখে তারপর নেক্সট ক্লাসে জয়েন হবো। এবং এর মধ্যে হচ্ছে আমরা অফিসে যোগাযোগ করে ফেলবো। তোমাদের বই ডেলিভার করতে তো একটু টাইম লাগবে, যার কারণে আমি 1 উইক আগে তোমাদের জানিয়ে দিয়েছি। এবং নেক্সট উইক থেকে ইনশাল্লাহ আমরা স্পোকেন প্র্যাকটিস শুরু করে দেবো। এবং ট্রাই করবো প্রতিটা ক্লাসে এখান থেকে একটু একটু করে চ্যাপ্টার চ্যাপ্টার নিয়ে প্র্যাকটিস করার জন্য। ওকে, আমরা এখন একটু বইয়ের ভিতরে চলে যাচ্ছি। বইয়ের ভিতরে প্রথম লেসনটা আমরা একটু জাস্ট টাচ দিব, এটা বাসায় পড়া থাকবে না, জাস্ট একটু ক্লাসে শেখার জন্য। তাহলে আমরা প্রথম টপিক কি পড়েছিলাম, কিভাবে সম্ভাষণ আর বিদায় জানাবো। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা সম্ভাষণ দিতে পারি হাই অথবা হ্যালো দিয়ে। আমি ক্লাসে ঢুকে যেটা বলি হ্যালো এভরিওয়ান, অথবা তুমি তোমার ফ্রেন্ডের সাথে দেখা হলো তুমি কি বলো হাই, এটা বলতে পারো। তারপর উই হ্যাভ হাউ আর ইউ। তাহলে হাই হ্যালোর পরে আমাদের পার্ট হচ্ছে হাউ আর ইউ জিজ্ঞেস করা, কেমন আছেন। এবং এটা হচ্ছে ফর্মাল একটা সেন্টেন্স। ওকে, 10 মিনিট পর ক্লাস আবার কেটে যাবে, আমরা ট্রাই করি এই 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করতে। হাউ আর ইউ অর্থ হচ্ছে কেমন আছেন, এবং এটা হচ্ছে ফর্মাল। তুমি তোমার বড় বলো ছোট বলো তোমার ক্লাসমেট ফ্রেন্ডস সবার সাথে ইউজ করতে পারবে, ফর্মাল জিনিস। বাট পরের যে দুইটা সেন্টেন্স আছে, হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং, এটা হচ্ছে তোমার একটু ইনফর্মাল। তুমি যাদের সাথে একটু মোটামুটি ক্লোজ, যারা তোমার পরিচিত, তাদের সাথে তুমি হাউ আর ইউ ডুইং এই সেন্টেন্সটা জিজ্ঞেস করতে পারো, নো প্রবলেম। বাট দ্য লাস্ট সেন্টেন্স হোয়াটস আপ, হোয়াটস আপ কি অবস্থা বা কি খবর, এই জিনিসটা হচ্ছে টোটালি ইনফর্মাল। এবং এইটা হচ্ছে তুমি তোমার ক্লোজ কারো ছাড়া অন্য কাউকে কিন্তু এটা জিজ্ঞেস করতে পারবে না। ইউ ক্যান সে টু ইউর টিচার, অথবা তোমার বড় যারা আছে তাদের কিন্তু বলতে পারবে না হাই হোয়াটসঅ্যাপ, হাই হোয়াটসঅ্যাপ মিস, এটা কিন্তু যায় না ইনফর্মাল জিনিসের মধ্যে। টিচারের সাথে বা বয়স্ক যারা আছে তাদের সাথে যায় না। তাহলে এটা তুমি তোমার ফ্রেন্ডের সাথে ইউজ করতে পারবে, তোমার ক্লোজ যারা আছে তাদের সাথে ইউজ করতে পারবে, অথবা তুমি তোমার জুনিয়রদেরও বলতে পারো। তাহলে এই গেল আমাদের ফার্স্টে সম্ভাষণ কিভাবে মিস শুরু করতে হয়, একটা ফার্স্ট মিস লাইন। এখন আমরা যদি সকালে কারোর সাথে দেখা হয় বা স্কুলে যাই, আমরা গুড মর্নিং ওয়ার্ডটা ইউজ করি, তাই না? তাহলে গুড মর্নিং দিয়ে আমরা আমাদের কথা শুরু করতে পারি, গুড মর্নিং, হাউ আর ইউ। এবং কেউ আমাদের এটা জিজ্ঞেস করলে অ্যান্সার কি হবে, আই এম ফাইন থ্যাঙ্কস, হাউ আর ইউ। অথবা হাউ আর ইউ এর পরিবর্তে আমরা আরেকটা কি বলতে পারি, হাউ অ্যাবাউট ইউ, বাট এটা ইনফর্মাল। এটা তুমি আবার যারা হচ্ছে তোমার থেকে বড় তাদের জিজ্ঞেস করতে পারবে না হাউ অ্যাবাউট ইউ, এটা আমি তোমাদের জিজ্ঞেস করতে পারবো কারণ তোমরা আমার স্টুডেন্ট। তারপর হাই হোয়াটসঅ্যাপ, যেটা বললাম ক্লোজ কারো ছাড়া এটা তুমি ইউজ করতে পারবে না হোয়াটসঅ্যাপ এই সেন্টেন্সটা। নট মাচ, হোয়াট অ্যাবাউট ইউ। তাহলে আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের টোটালি ফর্মাল ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের ফর্মাল ফর্মাল ইউজ করব। আর এইটুক যেটা দেখতে পাচ্ছি হাই হোয়াটসঅ্যাপ, নট মাচ, হোয়াট অ্যাবাউট ইউ, এই দুইটা সেন্টেন্স হচ্ছে আমরা ইনফর্মালি আমাদের জুনিয়র, আমাদের ক্লোজ অথবা কোনো ফ্রেন্ডের সাথে ইউজ করতে পারবো। তাহলে আমি যেটা বললাম যে আমাদের যদি কোনো দিনের টাইম থাকে সেই অনুযায়ী আমরা গুড মর্নিং ইউজ করতে পারি। এখন গুড মর্নিং আমরা কখন থেকে কখন বলতে পারি, রাত 12টা থেকে দুপুর 12টার আগ পর্যন্ত, তার মানে এ এম, এই টাইমটুকের জন্য আমরা মর্নিং ওয়ার্ডটা ইউজ করব। আর গুড আফটারনুন তাহলে কখন, এই যে দুপুর 12টার পর থেকে টাইম শুরু হলো একদম সন্ধ্যার আগ পর্যন্ত হচ্ছে গুড আফটারনুন। এখন সন্ধ্যা কখন হয়, সূর্য যখন ডুবে যায় তখন, তার মানে সূর্য ডুবার আগ পর্যন্ত আমরা গুড আফটারনুন ওয়ার্ডটা ইউজ করতে পারবো। দেন উই হ্যাভ গুড ইভিনিং, এইটা হচ্ছে এই যে সূর্য ডুবে গেল এখান থেকে একদম ঘুমানোর আগ পর্যন্ত বা রাত 12টার আগ পর্যন্ত গুড ইভিনিং চলে। আর আমরা যখন ঘুমাতে যাই তখন হয়তো
মা বাবাকে অথবা তোমার ফ্রেন্ডদেরই তুমি যদি মেসেজে টেক্সটিং করো তখন তাকে বলতে পারো গুড নাইট। তাহলে এই ছিল আজকের প্রথম চ্যাপ্টার বা প্রথম লেসনের কিছু অংশ। এবং এটা তোমরা বই কেনার পরে আমরা হচ্ছে ভিতরে আরো ডিটেইলস পড়বো। তোমাদের একটু বইটা দেখালাম আমি। সো ডু কল অ্যাট অফিস এন্ড পারচেজ ইট, ঠিক আছে? এবং ওখান থেকে সব ইনফরমেশন তোমাকে দিয়ে দিবে, কিভাবে কালেক্ট করতে হবে, কোথায় কি করতে হবে, এভরিথিং ডিটেলসে তুমি পেয়ে যাবে। Just- এবং অফিসের নাম্বার আছে না সবার কাছে? সবার কাছে নাম্বারটা আছে আমাদের ইয়েস অফিসে? ওকে গ্রেট, তাহলে মিস আর অফিসের নাম্বার এখন আর শেয়ার করার দরকার দেখছি না। নাও লেটস গো ব্যাক টু আওয়ার মেইন পিডিএফ। লাস্টের যে পড়াটা আছে সেটা আমি কমপ্লিট করে ফেলছি। উইদিন 5 মিনিট আমরা ট্রাই করবো ক্লাসটা ব্যাকআপ করে দিতে। ওকে, আমরা এই স্লাইডটা লাস্ট ক্লাসে কোন পর্যন্ত শেষ করেছিলাম কেউ একজন বলো তো, দেখি কার কার মনে আছে এটা কতটুকু কমপ্লিট হয়েছে। What did you say? আমি জিজ্ঞেস করেছি এই স্লাইড। Begin. হ্যাঁ, Meet. বিগিন বিগিন পর্যন্ত শেষ হয়েছে তাই না? মনে আছে না সবার? তাহলে আজকে হচ্ছে আমরা বাকি হাফ কমপ্লিট করে ফেলবো, তাহলে এই শীট আমাদের শেষ। আজকে প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিহাইন্ড। বিহাইন্ড মানে পিছনে। সামওয়ান ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড মি, কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। বিহাইন্ড এর অ্যান্টোনিম হচ্ছে ইন ফ্রন্ট অফ, তার মানে সামনে। বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, পিছনে, সামনে। আচ্ছা ঠিক আছে, হুট করে ক্লাসটা স্টপ হয়ে গিয়েছিল। লেট মি শেয়ার দ্য স্ক্রিন। Okay, can you see my screen? যেটা পড়ছিলাম, বিহাইন্ড অর্থ মিস কি বললাম? পিছনে, তাহলে এটার অ্যান্টোনিম হবে ইন ফ্রন্ট অফ, সামনে। বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ। বেস্ট, বেস্ট মানে কি? শ্রেষ্ঠ বা সেরা। এবং এটার অ্যান্টোনিম ওয়ার্স্ট, নিকৃষ্ট। ওয়ার্স্ট, নিকৃষ্ট। বিগ, বিগ অর্থ সবাই জানে বড়। বিগ বড়, লিটল ছোট। বিগ, লিটল। বার্থ, জন্ম। বার্থ, জন্ম। ডেথ, মৃত্যু। বার্থ, ডেথ। বিটার, বিটার অর্থ হচ্ছে তিতা। সুইট, মিষ্টি। তাহলে বিটার, সুইট। এখন সুইটের আরেকটা অপোজিট আমরা কি পড়েছি? সাওয়ার। সুইট, সাওয়ার। কিন্তু এখানে শিখলাম বিটারও এটার অপোজিট ওয়ার্ড হবে, অ্যান্টোনিম হবে। ব্ল্যাক, কালো। হোয়াইট, ওকে মিসের হচ্ছে এখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কারণ নেটের লাইন নাকি ঠিক করছে, যার কারণে বারবার কাট হয়ে যাচ্ছে, আবার জয়েন হচ্ছি। ভেরি সরি। ওকে, আমরা এটা তাড়াতাড়ি একটু শেষ করে দিই আবার নেট প্রবলেম হওয়ার আগেই। ব্ল্যাক, কালো, হোয়াইট, সাদা। ইন্টারেস্টিং, আকর্ষণীয়, বোরিং। আমাকে শুনতে পাচ্ছো? ইন্টারেস্টিং, বোরিং। বোরিং অর্থ কি? বিরক্তিকর। স্টার্ট, শুরু করা। ফিনিশ, শেষ করা। স্টার্ট, ফিনিশ। তাহলে এই হচ্ছে আজকের বাকি অ্যান্টোনিম গুলো। ক্যান ইউ হিয়ার মি গাইস?